পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়ারূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী, তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করে। এই মন্দিরে দেবী আদ্যার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি। মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তার পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য। তিনি আয়ুর্বেদ চিকিৎসক হতে চেয়েছিলেন। সালটা ছিল বাংলার 1321। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসে কলকাতার আর্মহার্স্ট স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে থাকতেন। সেখান থেকেই বৃত্তি নিয়ে পাশ করেন কবিরাজি। বন্ধুর বাবার সাহায্যেই কবিরাজির ডিসপেন্সারির জন্য দোকান ভাড়া নিয়েছিলেন। আদ্যাপীঠ মূলত 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তবে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল 1967 সালে। অন্নদাচরণ একদিন স্বপ্নাদেশ পান শ্রীরামকৃষ্ণের। স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণ তাঁকে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুড় গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বললেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বললেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন। সে ভাবতে থাকে, পুজো পাঠ না করায় মা রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয়, মা খাও, মা পড়ো। এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে, তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যাস্তোত্র বললেন এবং অন্নদা তা লিখে রাখেন। সে স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। শ্রীনুবৎস প্রবক্ষ্যামি আদ্যস্তোত্র মহাফলম ইয়ঃ পঠেৎ সততং ভক্ত্যা সৈব বিষ্ণুবল্লভা মৃত্যুর্ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि दौमासौ बन्धनं मुक्तिर्विप्रत्यक्षु श्रुतं यदि मृतवत्स जीववत्स सन्मासं श्रवणं यदि नौकायं संकटे युद्धे पठनज्जय माप्नुवत् लिखित्वा स्थापात् गेहे नाग्निचौरभयं क्वचित् राजस्थाने जय नित्यं प्रसन्नः सर्वदेवता। পরে দেবী আদ্যার স্বপ্নাদেশ মতো অন্নদা বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝ গঙ্গায়। স্বপ্নাদেশ মতোই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন অন্নদাচরণ। সেখান থেকেই তৈরি হয় বর্তমান আদ্যা মূর্তি। বাংলার 1325 সালে শ্রী রামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন। রামকৃষ্ণদেব অন্নদাকে বলেন, তোর কবিরাজি ব্যবসা হবে না। অন্নদা ঠাকুরই ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম এবং বালিকাদের জন্য তৈরি হবে আর্য নারীর আদর্শ শিক্ষা কেন্দ্র। এছাড়া সংসার বিভাগী গৃহস্থের জন্য তৈরি হবে বানপ্রস্থাশ্রম এবং সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা বা হাসপাতাল তৈরি করা হবে। বাংলার 1335 সালে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের এত বছর পরেও ভক্ত, শিষ্য ও ব্রহ্মচারীরা সেই নির্দেশ মানছে অক্ষরে অক্ষরে। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স তৈরি হয় ভ্রাম্যমাণ চিকিৎসালয়। আদ্যাপীঠের ভোগে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
দেবী আদ্যার জন্য 22.5 চাল রান্না হয়। রাধাকৃষ্ণের জন্য 32.5 চাল বরাদ্দ রয়েছে এবং রামকৃষ্ণ পরমহংস দেবের ভোগ রান্না হয় 12.5 চালে। সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে দেওয়া হবে, সেখানেই নিবেদন করা হবে ভোগ। তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে নিয়ে যাওয়া হয়। এছাড়া রাতে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ। আদ্যাপীঠের ভোগ খেতে চাইলে কুপন কাটতে হয়, যার মূল্য 60 টাকা। তবে অর্ধেক টিকিটও কাটা যায় 30 টাকা মূল্যের। রাত 9টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত কুপন কাটা যায়। সকাল 11টা 45 থেকে বেলা 1টা পর্যন্ত ভোগ দেওয়া হয়, তবে এই সময়টা নির্ভর করে ভক্তের সংখ্যার ওপর। ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত এবং সন্ধে 7টা থেকে 7:30 পর্যন্ত আদ্যামের মন্দির খোলা থাকে। কিভাবে যাবেন? আচ্ছা, কিভাবে যাবেন সেটা ভাবছেন, তাই তো? শুনে নিন। শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন নামতে হবে। এরপর অটো, টোটো বা রিক্সা করে কিছুক্ষণ দূরত্বে মন্দিরে পৌঁছে যাবেন। এছাড়া বাস বা মেট্রো করেও দক্ষিণেশ্বর যেতে পারেন। এরপর একইভাবে অটো বা ট্যাক্সি ধরে কালীমায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তো আমার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।